নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশল আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা রেখে সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আর একটু নতুন পর্ব। তো কালকে তো ভিডিও ছাড়তে পারিনি, আসলে ভিডিওটা করাইও হয়নি। আর নিজেরও একটু শরীর অসুস্থ ছিল আমার। তো আমি শরীরে অসুস্থ হওয়া মানে তো বাড়িতে সবার প্রায় সেই অবস্থা থাকে। আপনারাও কম বেশি জানেন যে বাড়ির যে থাকে তার শরীর খারাপ হলে মানে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। তো যাই হোক, কালকে ভিডিও ছাড়তে পারিনি। অনেক দর্শক বন্ধু আমাদের ভিডিওর অপেক্ষায় ছিল, কিন্তু তাদের কাছেও আমরা দুঃখিত যে ভিডিও না ছাড়ার কারণে। আর আমরা জানাতেও পারিনি যে ভিডিওটা ছাড়তে পারিনি। তো আপনারা প্রতিদিনের ন্যায় আমার সঙ্গে থাকবেন আর আশা করছি পুরো পর্বটা ভালো লাগবে, দেখতে থাকুন। আর এই মুহূর্তের জন্য যারা নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আজকের অবশ্য একটু শরীরটা ভালো, আর সেই ভালো থাকা নিয়ে একটা নতুন পর্ব আরম্ভ করলাম আপনাদের সাথে। এখন বাড়িতে ঐশিকা অলিভিয়া তো সেই গিফটগুলো পেয়ে এই কয়েকদিন ধরে ওই নাড়াচাড়া করছে, আর অলিভিয়া বলছিল আম্মাকে দেখাবে গিফটগুলো। তো এখন গিয়ে দেখি তারা কি করছে। বলো আর কি কি আছে ওখানে, বলো, ঠাম্মাকে বলে দাও। না না, ঘোড়া নেই। টাইগার কোনটা, লায়ন কোনটা দেখি দাও। উল্টা উল্টা দেখি দাও। টাইগার কোনটা? হ্যাঁ, আর লায়ন? হ্যাঁ, ওগুলো ঠাম্মাকে দেখি দাও। আসলে অলিভিয়া সকাল থেকে এটা হাতে করে নিয়ে হাঁটছে আর ঠাকুরমাকে দেখাচ্ছে এখন। আর এ কোনটা কোনটা বিয়ার, কোনটা বিয়ার? ভাল্লুক, তাই? ওটা শ্বেত ভাল্লুক, ওটা ওখান থেকে জোড়া আছে ওই জন্য। আর রাইনোসেরাস কোনটা, রাইনোসেরাস? হ্যাঁ দেখো কোনটা আছে বলো তো তুমি। রাইনোসেরাস তুমি জানো কোনটা রাইনোসেরাস? হ্যাঁ সে তো আছে না, এর ভিতরে রাইনোসেরাস কোনটা? রাইনোসেরাস মানে কি? না, এলিফ্যান্ট মানে কি? হ্যাঁ, তাহলে রাইনোসেরাস মানে গন্ডার। গন্ডার কই? রাইনোসেরাস মানে গন্ডার। তো গন্ডারটা কই? এই সাইডে দেখি, এই যে এইটা গন্ডার, এই না? এই গন্ডার, এলিফ্যান্ট, লেপার্ড, এটা টাইগার। লায়ন মানে সিংহ, এই তো, এই না? কিভাবে খোলা যায়? আচ্ছা খুলে দিতে হবে। আচ্ছা দিচ্ছি, তুমি খেলতে লাগো, আমি একটা কাজ আছে, কাজটা করে এসে তোমাকে খুলে দিচ্ছি। আচ্ছা, রেশন দোকানে খুব ভিড় ছিল আজকে না, সেই সকালবেলা গেছে আর এখন 11টা বেজে গেছে বাড়ি এসছে। আসলে দুয়ারে রেশন যেদিন দিয়েছিল সেদিন একটু ভিডিওতে গেছিল দরকারে, ওই জন্য আর দুয়ারে রেশনটা নেওয়া হয়নি। আর তারপরে এই রেশন দোকানে গেল, সেই সকালবেলা গেছে, কোন সকালবেলা খাওয়া দাওয়া করেনি আর বাড়ি এসছে এখন। রেশন দিয়েছে সব? গম কিনেছো নাকি? বাড়িতে আছে না, মুরগির জন্য তো আমাদের গম কিনতে লাগে না। এবার চাল নাকি সবার ফর্সা দিয়েছে, তোমার ভালো দিয়েছে? দেখি, হেভি ফর্সা তো, ভাঙা চাল না, তবে ফর্সা তো একদম পরিষ্কার একদম। বলো, যাই হোক তুমি কিছু খেয়ে নাও, তারপরে আবার সব দেখা যায়।
অলিভিয়া, কাদা মাটি নিয়ে খেলা করছো? চান করবে না? স্কুলে যাবে না? কেন? তো হ্যাঁ, ও আচ্ছা, তুই দেখে আসছিস? তোকে বলেছিলাম দেখে আসতে, গেছিলি? যাক, চান করো। সন্ধ্যাবেলা প্রতিদিনের ন্যায় ঐশিকা তো পড়তে গেছিল, আর অলিভিয়াকে প্রতিদিন একটু সন্ধ্যাবেলা এখন করে পড়াতে হয়, কারণ ও তো সন্ধ্যাবেলা না পড়ালে আর রাত হয়ে গেলে আর পড়তে চায় না, বাচ্চারা খেয়াল খুশি। তো ও নিজেই বলে সন্ধ্যা হলেই যে মা একটু পড়াবে না। তো সেই কারণে ওই অলিভিয়াকে একটু পড়িয়ে আর 8টা বাজতে বললাম রান্নার দিকে একটু যাই। তো মায়ের কাছে শুনলাম মা কি খাবে, যেহেতু দুপুরবেলা খেতে পারিনি, দুপুরবেলা একটু লেবু দিয়েই ভাত খেয়েছে। তো বললো তুমি একটু দেরি করো বা ফোন করে দেখো যে পাগল কত দূর, কত মশাই খেতে পাগল বলেই ডাকে। তো আমি ফোন করতে বললো, আমি বললাম কেন, কি জন্য ফোন করবো? তো বললো যে একটু মাংস আনতে বলেছিলাম আমি বিকালবেলা। তাই বললাম তা ঠিক আছে, মাংস আনছি কিনা দেখি। তো ফোন করতে তুমি বললে তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। ওই জন্য আমি তাড়াতাড়ি করে মশলাগুলো সব কেটে রেডি করে রেখেছি, নাহলে আস্তে আস্তে মশলাগুলো করে নিই আর আসলে মাত্র মাংসটা বসিয়ে দেবো, যেহেতু রাত হয়ে গেছে। তো একটু টমেটো এনেছিল, টমেটো কেটে নিচ্ছি আর মাংসগুলো একটু ধুয়ে নেবো। না, সে বেলায় বললে বাড়ি থেকে ব্যবস্থা করা যেত। ওই হয়েছে। মাংস তো অনেকটাই এনেছো দেখছি। হ্যাঁ, ছেলেগুলি খাবে আর এক আধ পিস থাকলে থাকবে, নাহলে ওই খাওয়ার সময় বলবে আর এক পিস দাও আর মুখের দিকে তাকাবে। না না, তা এখন এই মাংসগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নেব, কারণ বড় বড় পিস এই যে সবাই চলে এসছে কিন্তু। মাংস মানে একটা বিরাট ব্যাপার, কিন্তু সে যে যাই খাক আর যতটা তবে খাক। এখন যা আনন্দ ওদের ভিতরে, এর থেকে ডবল আনন্দ কিন্তু এই বয়সে আমরা করতাম। কারণটা একটাই, বছরে হয়তো, এখন তো আমরা সপ্তাহে মাংস খাই, কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় বছরে হয়তো আমরা 3 থেকে 4 বার মাংস খাওয়া হতো। কোনো পূজার সময় বা কোনো আত্মীয় এলে বাড়ির মুরগি মেয়েদের তো এই, হ্যাঁ ওটাই। তো এখন সেটা সাপ্তাহিক হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো সপ্তাহে 2 বার। হ্যাঁ সত্যিই তাই। তো এখন ওরা ছোট, ওরা তো একটু আনন্দ করবেই, সেই আনন্দে সবাই এই বাইরে তো চলে আমরা এসেছে। হোস্টেলে থাকতাম। হ্যাঁ কি বলছো মা? পোল্ট্রি মুরগির মাংস নরম হয়, খেতে ইচ্ছে করছে? খাওয়া হয় না অনেক দিন। আসলে মায়ের তো মুখে কিন্তু কিছুই এখন নিয়ে হচ্ছে না, স্বাদ আসছে না। এখন মনে করছে যে পোল্ট্রি মাংসটা হয়তো ভালো লাগবে, তার জন্য একটু পোল্ট্রি আনতে বলেছে। তো এখন খাওয়ার সময় কতটা কি খেতে পারে দেবো, একটু গুছিয়ে না ধুয়ে নিলে। খিদে লেগেছে। হ্যাঁ দেবো, আমি ওই জন্য তো মশলা সব করে রেখেছি, খিদে লাগবে তো হ্যাঁ। কি দেখাবা? আসলে মাংসটা এখন আপাতত কেটে নিচ্ছি, নিয়ে আবার ভালোভাবে ধুতে হবে। ওটা আর কাটতে হবে না, ওটা থাক। মাংসটা ধুয়ে নিয়ে আর একটু দিয়েছিলাম ঝুড়িতে জল সরানোর জন্য। তো বিশেষ জল আর নেই ওর ভিতরে। আলুটা একটু কড়াইতে ভাজতে দিয়েছিলাম, উনানটা এত জোরে জ্বলে উঠেছে
কড়াটা একটু পুড়ে পুড়ে গেছে, তো কড়াটা নামিয়ে রেখে আর মাংসের মশলা মাখাচ্ছে এখন। আর হাঁড়িতে একটু গরম জল দিয়ে দিয়েছি মাংসের ঝোলে দেওয়ার জন্য। তো হলুদ দিয়ে দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা চেরা দেবো। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। তো এগুলো আবারও ঝোলে অল্প অল্প করে দেবো, ওই জন্য এতে একদমই অল্প দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো, একটু রসুন থেতো আর আদা বাটা, সঙ্গে পেঁয়াজ কুচি কিছুটা দেবো আর কিছুটা তেলে ভেজে নেব। একটু সরষের তেল দিয়ে দিলাম আর একটু তেজপাতা দেবো। ঐশিকা তো পড়তে গেছিল, আর ঘরে ঢুকতেই পড়ে এসে অলিভিয়া বলছে, হে দিদি মাংস হবে রে, বাবা মাংস নিয়ে আসছে। কোথায় এটা কি জানিস সেটা? মাঝে মাঝে ঠাকুরমা চোখ দেখাচ্ছে, তো দিদি খেয়ে নিচ্ছে, তখন বলছে দিদির ধারে গিয়ে বসে বাটি নিয়ে আসবো, বাটি নিয়ে আসবো করছে। মেহেন্দি করছো? পেন দিয়ে লোক মেহেন্দি করে? আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম মশলা মাখাতে মাখাতে। আর এখন পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে আসার পরে রসুন থেতো বা একটু যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে আর দিয়ে দেবো মশলা মাখানো মাংসটা। ওনার ভিতরেরটা একটু অন্ধকার হয়ে গেছে, এই সাইডটা লাইন নেই তো। হাত ধুইছিস? অলিভিয়া হাত ধুইছিস? ঐশিকা তো খাওয়া হয়নি এখনো। ঐশিকা আর অলিভিয়া দুজন কষা মাংস নিয়ে বসে গেছিল, কিন্তু অলিভিয়ার খাওয়া শেষ হয়ে গেছে। অলিভিয়া কলতলায় থালা রেখে হাত দিয়ে এসে চলে গেছে, ঐশিকার এখন খাওয়া শেষ হয়নি। কেন খেয়ে নাও, শেষ কলতলায় রেখে এসে থালা। আজকে কত মশাই বললো মাংসটা একটু কষা কষা রাখবে, বিশেষ ঝোল রাখবে না, তার জন্য কিন্তু আজকে কষা কষা করেছি। ও বাবা, কেন একটা মাংস দাও তো, কেন আর মাংস খাবে না তুমি? তাহলে আবার বলছো কেন একটা মাংস দাও তো। আচ্ছা দিদিকে দিয়ে নিক, দিচ্ছে, দিয়ে দিদিকে দিয়ে নিক, দিচ্ছে দিচ্ছে। হ্যাঁ ওটা গুড বলে, গুড হয়ে বসতে হয় ওইভাবে, তাই না? হ্যাঁ থালার দিক ঘুরে বসো, গুড। আগে অলিভিয়াকে দাও, তুমি পরে নিও। মা মাংস কি মুখে দিয়েছো? আলু দিয়ে খাচ্ছ আগে? আসলে আলু খাই না খুব একটা, আজকের একটা নিয়ে কি মনে করে। আজকে মায়ের ইচ্ছেতেই রান্না হলো বলাও চলে, মাংস ভাত রাত্রি হঠাৎ করেই হলো। এখন দেখা যাক খেতে পারি কি।
ঐশিকা বলো কেমন হয়েছে, বলছো না তো। হ্যালো গরম থাকলে না, ঐশিকা ওরকম, ওরে বা ওরে বা, তাই খুব আনন্দ তো করছিল আজকে সব। ভালো। খাও খাও, আর তো মাংস নেবে না তো ওগুলো খেয়ে নাও। আমার থালা আছে, খেয়ে নাও। তো রাতের খাওয়া দাওয়া চলছে। ও মা, মা খেতে পাচ্ছো? হ্যাঁ খাও, আবার মাংস খাওয়া হয়ে গেলে বলো যে খেতে পাচ্ছি, তাহলে আমি আবার দেবো। তো রাতের খাওয়া দাওয়া মাংস ভাত চলছে, তুমি তো কিছুই বলছো না। হ্যাঁ আপা যা বলছে। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই শেষ করছি। মাংস ভাত খাওয়া দাওয়ার একটা আনন্দদায়ক মুহূর্তের মধ্য দিয়ে কেমন হয়েছে সবাই সবটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো হয়েছে? আচ্ছা, আমাদের অলিভিয়া আপনাদের সেই ছোট্ট বন্ধু তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তো আপনারা জানাবেন যে কেমন হয়েছে। এক্সেলেন্ট। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খেয়াল রাখবেন। নমস্কার। শুভরাত্রি। আলিবিয়া ঠাম্মা কি দিচ্ছে তো?